একটি দুঃখজনক বিষয় ঘটে গিয়েছে। গতকাল ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়। সেখানে গিয়েছিলেন জুবাইদা রহমান। তাকে দেখে সালাম দিয়ে এক কিশোর বা একজন শিক্ষার্থী খুব আনন্দ নিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন, আমি আবিষ্কার করেছি এমন একটি যন্ত্র, যে যন্ত্র দিয়ে ময়লা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাষ্ট্র উপহার দেওয়া যাবে। সেই মেশিনটি নিয়ে যখনই জুবাইদা রহমান সেই শিক্ষার্থীর কথাগুলো মন দিয়ে শুনছিলেন, তখনই পিছন থেকে একজন ভদ্র মহিলা এসে তাকে ওইখান থেকে টেনে নিয়ে যায়। আর এই ঘটনা দেখার পর পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায়। মানুষ বলতে থাকে, একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এইরকম আচরণ শোভনীয় নয়, মানুষ তাদের কাছ থেকে শিখবে। একজন শিক্ষার্থী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আমি এরকম একটি যন্ত্র আবিষ্কার করেছি যেটা দেশের জন্য উপকারী। আর সেই জিনিসটি মনোযোগ দিয়ে শুনছিলেন ডক্টর জুবাইদা রহমান, তবে তাকে শুনতে দেয়নি আর সেই ছাত্রকে বলতেও দেয়নি। এরকম একটি কাজ যে ঘটিয়েছেন, হয়তোবা ইচ্ছাকৃতভাবে না করলেও ব্যস্ততার কারণে হয়তোবা ডক্টর জুবাইদা রহমানকে ওইখান থেকে টেনে নিয়ে যাচ্ছিলেন ডিসি ফরিদা। তবে এই ঘটনাটি অসংখ্য মানুষের কাছে নিন্দনীয় মনে হয়েছে। অনেকে কষ্ট পেয়েছে, অনেকে বলছে একজন শিক্ষিত মানুষের কাছ থেকে যখন এই ধরনের কোনো কিছু আমরা পাই, তখন তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এখন এটা কি ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে নাকি কাকতালীয়ভাবেই ঘটে গিয়েছে, সেটা আমাদের বোধগম্য নয়। তবে আমরা বলবো, একজন শিক্ষার্থী কত কষ্ট করে একটি জিনিস আবিষ্কার করছে যেটা রাষ্ট্রের কাজে নিয়োগ দিতে পারবে, সেই জিনিস নিয়ে যখন কথা বলছিলেন তখন তার মুখ বন্ধ করে দেওয়া কখনোই শোভনীয় নয়। আর এটা নিয়ে তোলপাড় এখন পুরো সোশ্যাল মিডিয়া। সর্বশেষ এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনি একটু কমেন্ট করে জানাবেন। আপনাকে যখন কেউই অনুপ্রেরণা যোগাবে, তখনই আপনি সেই কাজটি আরো ভালো করে করতে পারবেন। যখন এই রাষ্ট্রের কাজে আপনি কোনো কিছু নির্মাণ বা আবিষ্কার করতে চাইবেন, তখন রাষ্ট্র যদি আপনাকে সহযোগিতা করে, তাহলেই আপনি ভালো কিছু রাষ্ট্রকে উপহার দিতে পারবেন। আর যখন রাষ্ট্রের হাতে ততটুকু সময় নেই যতটুকু সময় আপনি আপনার আবিষ্কার নিয়ে বলবেন সেটা শোনার, তখন এই রাষ্ট্রে কোনো আবিষ্কারকের জন্ম নেয় না, কখনো সায়েন্টিস্ট বা কোনো বিজ্ঞানিকের জন্ম নেয় না। যারাই ভুলবশত এই রাষ্ট্রে জন্ম নিয়ে ফেলে, তারা এই রাষ্ট্র থেকে বাইরের রাষ্ট্রে গিয়ে কোনো কিছু আবিষ্কার করে দেখায়। তখন আবার এই বাংলাদেশের পত্র পত্রিকা গণমাধ্যমগুলোতে লিখালিখি হয়, উনি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, উনি তো বাংলাদেশের জন্য এটা করছে, ওই ফুটবল প্লেয়ার তো বাংলাদেশের। তখন আপনি ঠিকই বলতে পারেন, পরিচয় দিতে পারেন, ও বাঙালি। তবে ওই বাঙালি কেন বাংলাদেশের হয়ে কাজ করতে পারে নাই, সেটার ব্যর্থতা কার, সেদিকে একটু খুঁটিয়ে দেখেন। হয়তোবা এই ছেলে বাংলাদেশে অনেক বড় কিছু আবিষ্কার করে দেখাতে পারতেন। আজ যখন তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তার কথা শোনার সময়টুকু দেওয়া হচ্ছিল না, তখন হয়তোবা তার মন ভেঙে গিয়েছে। সে আর নতুন কিছু আবিষ্কার নাও করতে পারে। তাই মন ভেঙে দেওয়ার জায়গায় তাদেরকে উৎসাহিত করতে হবে দেশের জন্য কিছু করে দেওয়ার জন্য। পুরো ঘটনাটি আপনার উপরে ছেড়ে দিলাম। আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।